ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে, নিশার মতো নীরব হে সবার দিঠি এড়ায় এলে। প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি, নীলাজ নীল আকাশ ঢাকি, নিবিড় মেঘ কে দিল মেলে। কুজনহীন কানন ভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে, একেলা কোন পথিক তুমি, পথিকহীন পথের পরে। হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম, সমুখ দিয়ে স্বপন সম, যেও না মোরে হেলায় ঠেলে। আজ আপনাদের সৌমিত্র বসু শুরু করছে রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আগেই বলেছি আজকে রবিবার, 14ই কার্তিক 1428, ইংরেজির 31শে অক্টোবর 2021। আজকে তিথি আশ্বিন, কৃষ্ণপক্ষ দশমী, নক্ষত্র মঘা। সূর্যোদয়ের সময় ভোর 5:44 হয়ে 11 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:56 হয়ে 27 সেকেন্ড। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, দেবারিগণ। দিনের বেলা 1:16 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে। এগুলো আপনারা সকলেই জানেন, আপনারা প্রচুর চিঠি দেন এবং এই নিয়ম কানুনগুলো জানেন। যেমন আপনারা এটাও জানেন যে আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র, যেখানে প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে রাত 9:30 সময়, 9:30 থেকে বলা ভালো, আপনাদের সঙ্গে আড্ডা মারবার জন্য। তাহলে এই প্রারম্ভিক কথাটুকু বলে নিয়ে যেটা বলবার সেটা হচ্ছে আজকে আপনাদের শরণাগত, সব শরণাগতই আপনাদের শরণাগত, কিন্তু আজকে আপনারা কোনো একটা বিষয় নিয়ে লেখা পাঠিয়েছেন, সেই লেখাগুলো আমি পড়ে শোনাবো। আজকে এইটুকুই আমার কাজ। লেখার বিষয়টা অবশ্য আমি ঠিক করেছি, কালী পুজোর রাত। কালী পুজোর রাত নিয়ে প্রথম লেখা পড়া শুরু করব 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে। গানের পর চিঠিটি লিখেছেন সন্তোষ সরকার। গানের পর রাত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সেই চিঠি পড়ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। মহালয়া থেকেই শুরু হতো ভোরে উঠে শিউলি কোড়ানোর ধুম, চলতো কালী পুজো পর্যন্ত। কোজাগরীর চাঁদ ছোট হওয়ার সাথে সাথে একটু একটু করে শীত অনুভব করতাম। ভূত চতুর্দশীর ভোরে ফুল কুড়োতে যাওয়ার সময় মা আপাদমস্তক চাদরে মুড়ে দিতেন। সেদিন শিউলি কুড়িয়ে 14 শাক তুলে এনে গঙ্গা মাটি ও এঁটেল মাটি মিশিয়ে প্রদীপ বানাতাম। রেড়ির তেল ও ধুতি ছেঁড়া পাকিয়ে সলতে করে সন্ধ্যের সময় 14টা প্রদীপ জ্বালাতাম পূর্বপুরুষদের উদ্দেশ্যে। আমাদের গ্রামে তখনও বিদ্যুৎ সংযোগ হয়নি, তাই টুনির বদলে কালী পুজোর সন্ধ্যেতে মোমবাতি আর প্রদীপ জ্বালিয়ে বাড়ি সাজাতাম। অর্ধেক নারকোলের মালায় যেদিকে ফুটো থাকে পাটকাঠি গুঁজে মালার ভেতর দিকে একটা আধপোড়া মোমবাতি জেলে নিয়ে টর্চ বানিয়ে পাড়ার বড় বাড়িতে কালী পুজো দেখতে যাবার সময় অন্যের টর্চের মোমবাতি ফুঁ দিয়ে নিভিয়ে দিয়ে যখন আনন্দ করতাম, তখন অন্য কেউ আমারটা নিভিয়ে দিতেই কেমন যেন ঘন অন্ধকার আমাকে গ্রাস করত। ভয়ে জড়ানো পায়ে কোনো রকমে দৌড়ে বড় বাড়িতে যেতাম। আমরা প্রায় সব বন্ধুরা সন্ধে থেকেই সেখানে থাকতাম। অনেক মোমবাতি জ্বালিয়ে, বিভিন্ন ধরনের বাজি পুড়িয়ে, জোড়া ঢাক বাজিয়ে, পাঁঠা বলির রক্ত দিয়ে তিলক কেটে এবং খিচুড়ি প্রসাদ খাইয়ে পালিত হতো বড় বাড়ির শ্যামা মায়ের পূজা। একটা বিষয় না বললেই নয়, বলির পাঁঠাটা সন্ধে থেকেই বাঁধা থাকতো মণ্ডপের পাশে একটা খুঁটিতে। কলাপাতা খেতে খেতে বাজির আওয়াজে ভয় পেয়ে ছুটে পালানোর বৃথা চেষ্টা করে ও তারস্বরে মাকে ডাকত।
মাঝরাতে ওকে ভালো করে তেল মাখিয়ে গঙ্গায় স্নান করিয়ে কপালে সিঁদুরের তিলক কেটে যখন পুরোহিত উচ্চস্বরে মন্ত্র উচ্চারণ করতেন, তখন ও জানত না ওর শিয়রে সমন দাঁড়িয়ে। নমস্কারান্তে সন্তোষ সরকার, মুখ্য নিয়ামক, হুগলি জেলা সংশোধনাগার। সন্তোষবাবু, প্রায় রূপকথার গল্প বলে মনে হচ্ছিল। আমরা কালী পুজোর এই চেহারা দেখিনি, আমি অন্তত দেখিনি। আর যেটা বিশেষ করে বলবার সেটা হচ্ছে যে আসলে যারা কারাগারের দায়িত্বে থাকেন বা সংশোধনাগারের দায়িত্বে থাকেন, তাদের সম্পর্কে আমাদের বাইরের লোকেদের একটা ধারণা থাকে তো, কিন্তু এত মরমী আপনার লেখা, এত রোম্যান্টিক, এত নস্টালজিয়ায় ভেজানো, বড় ভালো লাগলো, বড় ভালো লাগলো। এর পরের চিঠিটি লিখেছেন গৌরাঙ্গ চ্যাটার্জি, কালী পুজোর রাত নিয়ে 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে। সেই চিঠি পড়ে শোনাবো, কিন্তু তার আগে একটু গান শুনে নি। গৌরাঙ্গ চ্যাটার্জি, 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে এইবার তাঁর চিঠি পড়ার পালা। পড়ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। আমাদের 92.7 বিগ FM এর সর্বত শ্রদ্ধেয় প্রিয় সৌমিত্র গুরুর জীবনের সহজ পাঠের পাঠশালায় মা ভবতারিণীর সাথ আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাতে ওই লুকিয়ে রাখা ধুলায় ঢাকা ধুইয়ে দাও, কবিগুরুর ভাষায় গাইতে গাইতে ঢুকে পড়লাম শ্রদ্ধেয় সৌমিত্র গুরুর জীবনের সহজ পাঠের পাঠশালায়। বাপরে বাপ! আলোর পরশ প্রাণে লাগিয়ে, সাথে হোক জীবনের সুর বদলের হুঙ্কার দিয়ে, জয় মা কালীর রাত মাতাতে ফিরে যাই সহজ সরল অজ্ঞানতার অন্ধকারের দিনগুলোতে। কি উৎসাহই না ছিল ছুঁচোবাজি আর তুবড়ি বানানোর প্রচেষ্টায়। তার যোগান ব্যবস্থা করতেই কালঘাম ছুটত। তারপর বানিয়ে টেস্ট করতে গিয়ে হাত জামা কাপড় পোড়ানো, আশেপাশের বাড়ির জানলা দিয়ে ঢুকে গেলে কারোর বাড়ির ছাদে তুবড়ির খোলগুলো পড়লে তার গালাগালের জের সামলে আবারও লেগে পড়ে তৈরি করে অবশেষে কালী পুজোর রাত্রের দিন সেগুলো নিয়ে কম্পিটিশনে নামার ব্যাপারই আলাদা ছিল। ওই বয়সে পুজোর বালাই শার্ট ছিল, কোন রকম নমস্কার সেরে প্রসাদটা পাওয়া। বিশেষ একটা ব্যাপার ছিল পাটকাঠি দিয়ে বাজিতে আগুন দিয়ে পাটকাঠিটা সিগারেটের মতো করে একটি দুটিবার টান দেওয়ার প্রচেষ্টা। আরো একটা মজার ব্যাপার ছিল, পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে খোঁজ করা যে কোন কোন বাজিটা ফাটেনি, সেগুলো জোগাড় করে তার বারুদগুলো এক জায়গায় করে সেটাতে আগুন দিয়ে মজা পাওয়া। কিন্তু আজ এই জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ওই একই কালী পূজার রাত মনে হয় দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। আরো মনে হয় চারিদিকেই পাপের আধার, নেই তো কোথাও আলো। মনে হয় যে অন্ধ হওয়াই ছিল অনেক ভালো। কিন্তু আমার অনুরোধ যে শ্রদ্ধেয় সৌমিত্র গুরু যেন আমার কথাগুলো নেগেটিভ ভাবে নেবেন না। এটা হয়তো হতে পারে আমার নিজ জীবনেরই নিত্যকার ঘটিত ঘটনার অসহনীয় দুর্বলতার প্রকাশ। তবুও বলি, যা রটে তার কিছুটা তো বটেই। আজকাল পুজো বা যে কোনো অনুষ্ঠান মানেই বিলাসিতার চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া। কিন্তু আমাদের মা ভবতারিণী তো সাধক রামপ্রসাদের বেড়া মাধার সাথে বিদুরের খুদ গ্রহণের দাওয়ায়, আর আমাদের সর্বপ্রিয় প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ধূসশালার মুখে। তাহলে তিনি কি এই বিলাসিতার ধারে কাছে ঘেঁষেন? তবুও যার বিশ্বাস তার কাছে। তাই আমার প্রার্থনা, মন কালী কালী বলো, আমার মনের কালী অঙ্গে মেখে মা যে আমার কালো। রইল সৌমিত্র গুরুর উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম। সমস্ত কারিগরি কলাকুশলীদের উদ্দেশ্যে ও শ্রোতা বন্ধুদের জন্য আমার প্রাণ ঢালা ভালোবাসা, শুভেচ্ছা। গৌরাঙ্গ চ্যাটার্জি, কাঁকুড়গাছি, কলকাতা 54। কিরম চমৎকার চমৎকার সমস্ত চিঠি আসছে, কি রকম সব অন্যরকম সব অভিজ্ঞতার স্বাদ পাচ্ছি আমরা। আমি তো পাচ্ছি, আপনারাও নিশ্চয়ই পাচ্ছেন। এই যেমন পাটকাঠি জেলে তারপর সেইটা দিয়ে সিগারেট খাওয়া কম বয়সে, এইটা আমার নিজের ছোটবেলার কথা তো খুব মনে করিয়ে দিল। আমি আমার গ্রামে ওইরকম করেছি কখনো কখনো। বেশ, এরপরের চিঠি ইন্দ্রতনু মুখোপাধ্যায়,
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপাতত গান। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন। হোক জীবনের সুর বদল, ইন্দ্রতনু মুখোপাধ্যায়ের চিঠি। সুপ্রভাত। শরণাগততে এবারের চিঠি লেখার বিষয়টা এতটাই মজাদার ছিল যে লেখাটা লিখেই ফেললাম। সামনেই আসছে কালী পুজো। প্রতি বছরের 31শে ডিসেম্বরের রাতের মতো কালী পুজোর রাত সকলের কাছে খুব আনন্দের হলেও আমার কাছে অত্যন্ত অসহনীয় রাত্রি। শব্দবাজির গুরুগম্ভীর শব্দ আমার রাতের ঘুম কেড়ে নেয়। যদিও সে বিষয়ে অনেক বাধা নিষেধ তৈরি হয়েছে, কিন্তু কে শোনে কার কথা? কাউকে শব্দবাজি ফাটানো নিয়ে অভিযোগ করতে গেলে উল্টো দিক থেকে উত্তর আসে, শোন, তোরও এখন শব্দবাজি ফাটানোর বয়স, এই বয়সে বেশি লেকচার দিস না। অসচেতন মানুষের অসচেতন উত্তরের পর আর কিছুই বলার থাকে না আমার। অবলা পশু পাখির মতো বাধ্য হয়েই সহ্য করতে হয় এই নরক যন্ত্রণা। তবু এসবের মাঝে আমার আনন্দের শেষ থাকে না। ঘরের জানলায় জানলায় রঙিন রঙিন টুনি লাইট জ্বালানো, সন্ধেবেলা 14 প্রদীপ জ্বালানো এক অসম্ভব আনন্দ দেয় আমাদের। আমিও যুগের সাথে তাল মিলিয়ে বাজি পোড়াই, তবে শব্দবাজি নয়। কিছু তারাবাজি, রংমশাল, চড়কি, তুবড়ি প্রভৃতি বাজি পুড়িয়েই আমি খুশি। সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাই। আলোর উৎসবে সকলে নিজের জীবনকে আলোকময় করে তুলুন। সকলে মিলে একটাই গান ধরি, আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। এতে ইন্দ্রতনু মুখোপাধ্যায়, যতীন দাসনগর, বেলঘরিয়া। হ্যাঁ, তবে এবারে নিশ্চয়ই ইন্দ্রতনু বেশ স্বস্তিতে কালী পুজোটা কাটাতে পারবে। তার কারণ এবারে তো একেবারে মহামান্য হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছেন যে কোনো অবস্থাতেই কালী পুজোয় কোনো রকমের শব্দবাজি ফাটানো যাবে না। যদি ফাটানো হয় তাহলে পুলিশ যেন তার কড়া ব্যবস্থা নেয়। তার একটা খুব সঙ্গত কারণ আছে। এই যে করোনা, তার তো প্রধান আক্রমণটা হয় আমাদের শ্বাসযন্ত্রে, আমাদের ফুসফুসে। ফলে বাজি ফাটানো এক্ষেত্রে মারাত্মক হতে পারে। তবে যে কোনো রকম মারাত্মক ব্যাপারকেই অগ্রাহ্য করবার একটা অসীম ক্ষমতা তো আমাদের আছে। শেষ অবধি কি হবে বলা যাচ্ছে না। আশা করি এবারে শব্দবাজি থাকবে না। পরের চিঠিটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গানের পর তার চিঠি পড়ব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পরে আবার ফিরে এলাম চিঠি পড়ার আসরে। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা। এবারের চিঠির লেখক সৌমিত্র চট্টোপাধ্যায়। বিষয় কালী পুজোর রাত। মা দুর্গা কৈলাসে চলে গেলেন। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী এসে ধন ধান সম্পদে সব পূর্ণ করে গেলেন। উৎসবের মরশুমও শেষের দিকে। তখন খুব বিষণ্ণ হতুম। এবার স্কুল খুলল বলে। পরে চাকরির স্কুলটাও খোলে খোলে, এসব মন ভার করে। এর মধ্যে যে এলো ভূত চতুর্দশীর দিন। দুপুরে খাওয়া হলো 14 শাক, সন্ধেবেলা ঠাকুর ঘরে পেল্লাই কাঠের বারকোষে 14টা মাটির প্রদীপ সাজিয়ে জেলে মন্ত্র পড়ে উৎসর্গ করে ভূতপালা ভূতপালা বলতে বলতে ঘুটঘুটে অন্ধকারে কলতলা, বাথরুম, উঠোনের এক কোণে, খিড়কি দুয়ারে, ঘরে দোরে প্রদীপ বসানোর পালা। পেছনে ভূতগুলো আসছে মনে করে খুব ভয় ভয় করত। ছেলেবেলায় দেখতুম বাগানের মাটিতে প্রদীপ গড়তেন মা জেঠিমা। এখন বাজারের প্রদীপ কিনে তাই উৎসর্গ হয়। অন্ধকারটা অবশেষে সেই ঘুটঘুটেই আছে এখনো। পরদিন কালী পুজো। খুব বাজির রোশনাই হতো। বাবা বস্তাখানে হরেক রকম বাজি আনতেন। 5 ভাই বোনে ফাটিয়ে শেষ করা যেত না। অনেক মোমবাতি আসতো। সারা বাড়ি আলোময় করে সাজাতুম। রংমশালের আলোয় সামনের পথের ওপারে ঘুটঘুটে বাঁশবন ঝলমল করে উঠত। কালীপটকা, দোদমা, চকলেট বোম ছিল আমার প্রিয়। সলতেতে আগুন দিয়ে অনেক উঁচুতে ছুঁড়তুম, চারদিক কেঁপে উঠত। সন্ধে থেকে চারদিকে এক টানা পটকার শব্দ ঘোর রাত পর্যন্ত রোমাঞ্চ হতো। কালী পুজো তখন হতো গুটি কতক। এখন কিন্তু চারদিকে অজস্র কালী পুজো আর রংবাহারি আলো, জমাটি উৎসব।
তবে সরকারি নির্দেশে আর করোনার প্রকোপে শব্দবাজি নেই, সে রোমাঞ্চও নেই। তখন কালীপুজোর রাতে পড়শিদের অনেকের বাড়ি থেকে দেখতুম কলার পেটোয় পুতুল তৈরি করে ধূপ জ্বালিয়ে কুলো পেটাতে পেটাতে রাস্তার মোড়ে কি রেখে যেত, ও নাকি অলক্ষ্মী বিদায়। কালীপুজোর রাতে ঘরে ঘরে দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। আলোর দেওয়ালিও ওই লক্ষ্মী ঠাকুরের জন্য। মা কালীর পুজো অন্ধকারে প্রদীপ জেলে হয়। তখন বেশ কিছু বাড়িতে খিচুড়ি পায়েসের নেমন্তন্ন খেতুম। এখন দীপাবলিতে সারা বাড়ি টুনি বাল্বের আলোয় সাজাই। মোমবাতি অনেক জ্বলে ঐতিহ্যকে বজায় রাখতে। বাজি বলতে তুবড়ি, রংমশাল, ফুলঝুরি, চরকি এইসব কিনি। আমার প্রিয় বোম পটকা সব নিষিদ্ধ, মন খারাপ করে। নিজের ছেলেবেলার দেওয়ালির কথা খুব মনে হয়। এখন আর সেই লক্ষ্মী পুজোর নেমন্তন্নের ঘটাও নেই। সেই আন্তরিক পড়শির দলও সময়ের আড়ালে লুকিয়ে পড়েছে। চিঠি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144 থেকে। তার চিঠি পড়লাম, ভারী চমৎকার চিঠি। আর যেটা খুব ভালো লাগছে, ইন্দ্রতনু চিঠি ছাড়া বাকি চিঠিগুলোতে এমন এক ধরনের স্মৃতি কাতরতা আছে, সেটা খুব মনের মধ্যে একটা সজল স্নেহের স্পর্শ যেন বুলিয়ে দিচ্ছে। গান শুনবো 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। তারপর রুবি বন্দ্যোপাধ্যায়ের চিঠি। চিঠি, কালীপুজোর রাত। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত শুনছেন আপনারা। চিঠির প্রথমেই বন্ধু, দাদা, বিগ এফএম এর কলাকুশলী বৃন্দ এবং শরণাগত শ্রোতৃমণ্ডলীর জন্য রইল আগত দীপাবলির আন্তরিক শুভকামনা। শারদোৎসবে মা দুর্গাকে পিত্রালয়ে পাঠিয়ে দেবার দিন কয়েক পরেই আমরা মেতে উঠি কালিকা শক্তির আরাধনায়। কালীপুজোর রাত যেন দুর্গাপুজোর সন্ধি পুজোর রাতের কথা মনে করিয়ে দেয়। ছোটবেলায় বাড়ির সামনেই কালী পুজো হতো। ওই পুজোর কাজে মা কাকিমার সঙ্গে মাঝে মধ্যে আমিও হাত লাগিয়েছি, বেশ ভালো লাগতো তখন। আমাদের বাড়িতে কালী পুজোর সন্ধ্যায় হতো দীপান্বিতা লক্ষ্মী পুজো। সারা বাড়ি আলো প্রদীপ দিয়ে সাজাতাম। ইলেকট্রিক কোনো আলো নয়, আক্ষরিক অর্থেই প্রদীপ। মাটির প্রদীপের আলোর দীপমালায় চেনা বাড়ির চৌহদ্দি কেমন যেন অচেনা মায়াময় হয়ে উঠত। তবে দীপাবলি উৎসবের যে প্রধান আকর্ষণ বাজি, তার থেকে আমি দূরেই থাকতাম। এখন ভাবলে লজ্জা লাগে যে আমি সামান্য ফুলঝুরি জ্বালাতাম বেশ দূর থেকে। ছবিটা আমি দেখতে পাচ্ছি, বাচ্চারা কিনা ফুলঝুরি জ্বালায় না, হাতটা একবার টান টান করে রেখে দেয়, মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে, সেই রকম আর কি। দাদা এবং তুতো ভাইরা যখন বাজি ফাটাতো, আমি তখন ঘরের ভিতর দরজা বন্ধ করে থাকতাম। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই ভীতি এখন অনেকটাই কেটেছে। তবে হৃদয় চমকে দেওয়া বাজি এখনো না পছন্দ। ভালো লাগে তুবড়ির রোশনাই, রংমশালের বিচ্ছুরণ। আর এখন আমাদের আবাসনের কালী পুজোয় স্বেচ্ছায় আনন্দ সহকারে দায়িত্ব নিয়েছি। অনেককে বলতে শুনেছি যে কালী পুজোর কাজ করা বেশ কঠিন। সামান্য ত্রুটিরও কিন্তু কোনো ক্ষমা নেই এই পুজোয়। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই পুজো করতে হয়। যাই হোক, মায়ের চরণে প্রণাম জানিয়ে কালী পুজোর রাত, পুজো, আরতি দেখতে দেখতে কাটিয়ে থাকি। কোনো কোনো বছর পুজো শেষ হতে হতে গাছে গাছে ফুল ফুটে ওঠার সময় হয়ে গেছে। সামান্য বিশ্রাম নিয়ে তোড়জোড় শুরু করি দধিকর্ম পুজোর। দর্পণে মায়ের মুখ দেখা এবং বিকেলে মাকে বরণ করা হয়। সবাই মিলে আসছে বছর আবার এসো বলে মৃন্ময়ী প্রতিমার বিসর্জন দিয়ে চিন্ময়ীকে হৃদয় প্রতিষ্ঠা করে বিষণ্ণ মনে ঘরে ফেরা। পরের দিন ভ্রাতৃ দ্বিতীয়া, নবোদ্যমে শুরু হয় তার প্রস্তুতি। সবার হৃদয়ে শুভ চেতনার উন্মেষ হোক, সব তমসা দূর করে আলোর পথযাত্রার জয় হোক। ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুক, এই শুভ কামনায়। নমস্কারান্তে, রুবি বন্দ্যোপাধ্যায়, গড়িয়া গার্ডেন। অনেক ধন্যবাদ এই সুন্দর চিঠিটার জন্যে। এর পরের চিঠিটি লিখেছেন দীপালি মজুমদার। আমি পড়ব সে চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আর রুবি বন্দ্যোপাধ্যায় এবং দীপালি মজুমদারের মাঝখানে থাকবে গান। বিগ এফএম শরণাগতের জন্য চিঠি, রবিবারের শরণাগত।
নৈহাটিতে কালী পুজো জগৎ বিখ্যাত। বড় মা এবং 29 হাত কালী, আরো অনেক অনেক সুন্দর কালী মূর্তি এবং আলোর রোশনাইয়ে সেজে ওঠে নৈহাটি। 4 দিন ধরে মুন্ডমালিনীর পূজা হয়। অনেক দূর থেকে সকলে আলোক সজ্জায় সজ্জিত করালো বদনী মাকে দেখতে আসে। আমার শ্বশুরবাড়ি ও বাপের বাড়ি নৈহাটিতে হওয়ায় ছোট থেকেই কালী পুজোর আনন্দে মেতে উঠি। ছোটবেলাটা যে গ্রামে কাটিয়েছি সেখানে তখনও ইলেকট্রিসিটি আসেনি। অন্ধকারময় অমাবস্যার রাতে আমার গ্রাম প্রদীপের আলো, মোমবাতির আলো, হরেক রকম বাজি আকাশ প্রদীপের আলোয় আলোকময় হয়ে উঠত। সে সময় খুব শব্দবাজি ফাটত। চকলেট বোম, দুবার আওয়াজ করে ফাটে দোদমা, সাপবাজি, ছুঁচোবাজি, চোরকি, তুবড়ি ফাটানো হতো। বাজি ফাটানোর পর নতুন জামা পরে বাবা মায়ের সাথে ঠাকুর দেখে, মেলা ঘুরে, অনেক কিছু খেয়ে বাড়ি ফিরতাম। শ্বশুরবাড়িতে পাঁঠা বলি দিয়ে কালী পুজো হতো। বাড়ি সাজতো নানা রঙের টুনি লাইট দিয়ে। অনেক আত্মীয় পড়শিদের সাথে কালী পুজোর রাত কাটাতো ধুমধাম করে। সেদিন রাতে পুজোর পর লুচি, ছোলার ডাল, ফুলকপি তরকারি, মোহনভোগ, কত রকমের মিষ্টি পায়েস খাওয়া হতো। অনেক রকম বাজি ফাটানো হতো। ভিড় এড়িয়ে গভীর রাতে সবাই মিলে পুরো নৈহাটির ঠাকুর দেখা হতো। পরের দিন ওই বলির মাংস রান্না হতো। সেই মাংস ভাত খেয়ে সবাই বাড়ি যেত। এখন বড় মার কাছে পুজো দেওয়া, আলোর রোশনায় গা ভাসিয়ে ঠাকুর দেখা, নানা রকম জিনিস খাওয়া, রংবাজি, তুবড়ি, তারাবাতি, চড়কি, সাপবাজি প্রভৃতি শব্দহীন বাজি ফাটানো, মোমবাতি, টুনি লাইট দিয়ে বাড়ি সাজানো, সারা রাত জেগে বড় মায়ের পুজো দেখা ও পুজোর শেষে মায়ের ভোগ প্রসাদ নিয়ে বাড়ি ফেরা, এসবের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে কালী পুজোর রাত। আর গত বছরে করোনার অভিশাপে নমো করে মায়ের পুজো সারা হয়েছে। অতি বিষণ্ণ মনে কেটেছে কালী পুজোর রাত। এবছরেও করোনা বিদায় নেয়নি, কিন্তু নৈহাটি যেন আরো বেশি করে আলোর রোশনাই ও মহিমান্বিত প্রতিমায় সুসজ্জিত হচ্ছে। মনে মনে ভুবন মোহিনী মায়ের কাছে প্রার্থনা করি, মা যেন সবাইকে সুস্থ ও সুরক্ষিত রাখেন। নমস্কার, দীপালি মজুমদার, নৈহাটি। পরের চিঠিতে যাব। পরের চিঠিটি লিখেছেন সঞ্জীব রাহা। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আজকে আপনাদের চিঠির পাঠক, আপনাদের সৌমিত্র বসু। রাহা চিঠি লিখেছেন কালী পুজোর রাত। শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। শরণাগত দীপাবলির স্মৃতি স্মরণের কথা জানাতে বলে ছোটবেলার একটি ঘটনার কথা মনে পড়ে গেল। তখন শব্দবাজি প্রায় ছিলই না। শব্দবাজি বলতে ছোট ছোট চকলেট বোম, যার আওয়াজ 300 মিটার দূর থেকেও ভালো করে শোনা যেত না, আর কালী পটকা। তখন ছিল নানা রকমের রংমশাল, ফুলঝুড়ি আর রকেট বাজি। আমার বেড়ে ওঠা আধামফস্বল গ্রামে সেসব বাজির যোগান ভালোই ছিল। আমার প্রতিবেশী এক দাদা, তার ভাই এবং আমার জন্য ওই রকম নানা ধরনের বাজি নিয়ে আসতো কালী পুজোর বিকেলবেলা। সঙ্গে সেই চকলেট বোমও থাকতো, তবে তা আমাদের মতো ছোটদের জন্য নয়। রাত 9টা নাগাদ শুরু হতো আমাদের বাজির উৎসব। রকেট, ফুলঝুড়ি, রংমশাল শেষ হবার পর ওই দাদা ও তার এক সমবয়সী কাকা চকলেট বোমা ফাটাতে শুরু করত। কোনো এক বছর, তখন আমি ক্লাস 7-এ পড়ি, আমার ওই প্রতিবেশী দাদার ভাই, যে আমার বন্ধুও বটে, যুক্তি করলাম আমরা যথেষ্ট বড় হয়েছি, এবার আমরা চকলেট বোমা ফাটাবো। কিন্তু যথারীতি পারমিশন পেলাম না। শেষ পর্যন্ত ঠিক করলাম আমাদের জমানো টাকায় 1 প্যাকেট বোম কিনে কোনো এক ফাঁকে আমাদের বাড়ির পাশে অব্যবহৃত একটি ফাঁকা জমিতে নারকোল তেলের কৌটোয় ভরে ওই বোম ফাটাবো। দুষ্টু বুদ্ধির কাজে কখনো বিলম্ব হয় না। প্রথমবারই একসঙ্গে 4টে বোম কৌটোয় ভরে সলতেতে আগুন লাগিয়ে দিলাম। সশব্দে সেই উন্নত প্রযুক্তির বোমা ফেটে গিয়ে পড়ল ওই জমির পাশে থাকা এক প্রতিবেশীর পালা করে রাখা শুকনো বিচালির ঢিবিতে। সর্বনাশ! আমরা ভয়ে পালিয়ে এলাম বাড়িতে। সেই প্রতিবেশী বাড়ির সদস্যরা বেরিয়ে এসে চিৎকার শুরু করে দিল। কেউ কেউ বালতি করে জল ঢালতে লাগলো। কিন্তু যা হবার তা মিনিট 10-এর মধ্যেই হয়ে গেল। কেউ জানতে পারল না নাটের গুরু কারা।
আজ এতদিন পর কিশোর বয়সের ক্ষণিকের দুষ্টুমিতে অন্যের ক্ষতির কথা ভেবে অনুতাপ হয়। ভাবি এর থেকেও অনেক বেশি কোনো ক্ষতিও তো হতে পারত। সঞ্জীব রাহা, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা। সঞ্জীব বাবু, নিশ্চয়ই আপনার অনুতাপ হয়েছে, নিশ্চয়ই, কিন্তু এবং ক্ষতিটা তো বুঝতে পারি। তা সত্ত্বেও এই দুষ্টু ছেলেটাকে না ভালোবেসে পারা যাচ্ছে না। পরের চিঠি শ্রাবণী ভট্টাচার্য লিখেছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সেই চিঠি পড়ব, কিন্তু তার আগে যথারীতি গান। শ্রাবণী ভট্টাচার্যের চিঠি পড়তে বসেছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু। কালী পুজো আমার কাছে এক অতি আনন্দের দিন ছিল। যেদিন বাবা প্রথম বিজয়া করতে বেরোতেন আমাদের নিয়ে, সেই দিনই আমাদের বাড়ির কালী ঠাকুর বায়না করতে যেতেন। ঠিক সময় দেখে পুজোর 2 দিন আগে বাড়িতে কালী ঠাকুর আনতে যেতেন বাবা দাদাদের নিয়ে। আমি যেতাম মায়ের সঙ্গে গঙ্গা জল আর মাটি আনতে। তখন হাওড়া ব্রিজ দিয়ে ট্রাম চলত। আমরা ভাই বোনেরা আমাদের পারিবারিক সিন্দুক খুলে সব ঠাকুরের বাসন বার করতাম। তারপর মা সেগুলো তেঁতুল দিয়ে ভালো করে মাজতেন। বাড়িতে সকলের খুব উৎসাহ, পুজো হবে, অনেক লোক আসবে। আগের দিন থেকে বাজার করতেন বাবা দাদারা। মা পুজোর দিন খুব ভোরে নাড়ুর জন্য নারকোল কুটতেন, তারপর একে একে সব ভোগের জোগাড়। কালী পুজোর সময় বাবা আমাদের জিজ্ঞেস করতেন, তোমরা কালী পুজো করবে না বাজি পোড়াবে? আমরা সবার পুজোর নামই করতাম। সারা বাড়ি ফুল, মালা, আলো দিয়ে সাজানো হতো। আমার দিদা অনেক ফুল নিয়ে আসতেন মামার বাড়ি থেকে। ঠাকুরকে অনেক গহনা পরানো হতো। আমাদের ঠাকুরদাদার বংশের নিয়ম অনুযায়ী কাঁসার বাটি করে নারকোলের জল দেওয়া হতো আলাদা করে, কারণ বাড়ি দেওয়া হতো না। আর জিওল মাছ রান্না করে মাকে ভোগ দেওয়া হতো। সে এক এলাহি ব্যাপার ছিল সেই সময়। পুজোতে অনেক লোক আসতেন। পুজো হলো, হোম হলো, তারপর সবাইকে ভোগ দেওয়া হতো। আমাদের বাড়িতে দক্ষিণা কালীর পুজো হতো। পুজোর রাতেই ঘট বিসর্জনের নিয়ম ছিল। পরদিন সকালে অনেককে ভোগ দেওয়া হতো। আমি যেতাম রাজা রামমোহন সরণিতে মায়ের মাসির কাছে ভোগ পৌঁছে দিতে। ভোরবেলায় প্রতি বছর ফাটাকেষ্টর পুজো প্যান্ডেলে কিশোর কুমারের রবীন্দ্রসঙ্গীত বাজত, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। আজও পুজো হয়, তবে সেই দিনের সেই মানুষগুলো যে আর নেই। নমস্কার জানিয়ে চিঠি শেষ করলাম। শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। আপনাদের চিঠি পড়তে পড়তে দেখতে দেখতে শরণাগত শেষ করবার সময় হয়ে গেল। শেষ চিঠি এবার গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মিনতি বসুর চিঠি দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। বসুর চিঠি রবিবারের শরণাগতর জন্য 92.7 বিগ FM এ। সকল শ্রোতা ভাই বোনেদের আসন্ন কালী পূজা ও দীপান্বিতার শুভ কামনা জানিয়ে শুরু করলাম আমার দেখা কালী পূজা সম্পর্কে কিছু কথা। করালো বদনী নিমন্নমালিনী কালী মাকে আমি প্রথম দেখি আমার 6 বছর বয়সে আমার গ্রামের বাড়িতে। তুতো দিদির মানত জোড়া বলি সহ পুজো উপলক্ষে। সারা রাত পুজো দেখা আমার হয়নি, কারণ জোড়া ছাগ শিশুর হাড়ি কাঠে মাথা থেকে মা মা বলে আর্তনাদ শুনে এবং লাল বস্ত্র, কপালে সিঁদুরের টিপ পরিহিত জল্লাদের সিন্দুর চর্চিত বিরাট খড়গ দিয়ে এক কোপে তাদের কেটে ফেলা দেখে আমি জ্ঞান হারিয়েছিলাম। পরে ধুম জ্বরের ঘোরে প্রলাপ বকেছিলাম, মা কালী আমাকে মেরে ফেলবে। মায়ের কাছে শুনেছি বহু ডাক্তার বদ্যি ঝাড়ফুঁক করে আমি সুস্থ হয়ে উঠেছিলাম। পরে তিলোত্তমায় এসে বেহালায় পাড়ার কালী পুজোয় বেপাড়ার ছেলেদের বাজি পোড়ানো ও মেয়েদের কটূক্তি করার প্রতিবাদ করার ফলস্বরূপ আমার দিদির বড় ছেলে ছুরিকাঘাতে পুলিশ হসপিটালে চিকিৎসারত, আর আমার মাতৃসমা দিদির নীরবে ক্রন্দনরত অবস্থায় কালী মায়ের সামনে প্রদীপ জ্বালাতে দেখে ভেবেছি, মা কি শনিত ছাড়া পূজা গ্রহণ করেন না? পরে বিভিন্ন জায়গায় বহু কালী মায়ের পুজো দেখেছি, সতীপীঠে সতী মায়ের পুজো দেখেছি।
কোথাও বলি হয়, কোথাও হয় না। বর্তমানে আমি হুগলি জেলার কোন্নগরে থাকি, যেখানে আছে বিখ্যাত শকুন্তলা রক্ষা কালী মা। এর পুজো হয় বৈশাখ মাসে। বছরে একদিনই সারা রাত বহু মানত বলি সহ পূজিত হন। ভোর রাতে মায়ের বিসর্জন হয়ে যায়। সেদিন হাজার হাজার ভক্তদের আগমন ঘটে এই ছোট্ট শহরে। সেদিন এখানকার সব কালীমা নবকলেবর বা নবরঙে রঞ্জিত হন। শকুন্তলা মা সারা বছর বেদিতে পূজিত হন, বলিও হয়। আমার মনে আজও প্রশ্ন জাগে, মা কি কখনো সন্তানের রক্ত পান করতে পারেন? জানি এর অনুকূলে অনেক যুক্তি আছে, কিন্তু আমার মন মানে না। আমার মনে হয় রিপুর বলি যদি দিতেই হয়, তাহলে শ্রীরামকৃষ্ণ মঠের পুজোর মতো আখ, কলা, চাল কুমড়ো বলি সঠিক মনে হয়। যদিও এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। মিনতি বোস, কোন্নগর, হুগলি। হ্যাঁ, মিনতি দেবী, আপনি ঠিকই বলেছেন। বলি বন্ধ করা ধর্মের দিক থেকে কতখানি ঠিক কতখানি বেঠিক আমি জানি না, কিন্তু এটা আমিও শুনেছি যে বলি আসলে আমাদের ষড়রিপুর প্রতীক। কিন্তু ষড়রিপুকে বলি দেবার প্রতীক করতে গিয়ে একটা নিরীহ জীবকে পুজোর নামে হত্যা করা হবে। আমরা তো পাঁঠার মাংস খেয়ে থাকি, মুরগির মাংস খেয়ে থাকি, সে তো খেয়েই থাকে, কিন্তু একেবারেই পুজোর জন্যে, মায়ের পুজোর জন্যে বলি দেওয়া হবে, এইটা কোথাও কারুর মনে একটা দ্বিধার জায়গা তৈরি করতেই পারে। এই দ্বিধা দিয়ে এবং আপনার চিঠির ফলে যে মন খারাপ হলো, আমার ধারণা আপনাদের সকলেরই হলো, সেই মন খারাপ দিয়ে শেষ করছে আজকে শরণাগত 92.7 বিগ FM-এ। সবাই খুব ভালো থাকবেন। কালী পুজো খুব সুন্দর হোক। শব্দবাজি ফাটানো নিষিদ্ধ হয়ে গেছে।